প্রত্যেক সেশানে একটা করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স 15-20টা করে আলোচনা করে দেবো। আজকে যেমন 18 তারিখ 18/2/2026, আজকেও কিন্তু আমি যে 1 নম্বর কোশ্চেন আমি দিয়েছিলাম, কে 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল কোশ্চেনটা সহজ কোশ্চেনই আছে। তাহলে সুচাটা চুয়াসুরি হচ্ছে আমাদের 2025-এর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। ঠিক আছে, যারা জানবে না শুধু যা ছোট্ট করে মিস ওয়ার্ল্ড লিখে এবং তার পাশে নামটা লিখে রেখে দেবে, আর যারা জানো তাদের অসুবিধে নেই কোনো। এটা এর আগের কোশ্চেন আমাদের আলোচনা হয়েছে। আচ্ছা, মেন্স ক্রিকেট এশিয়া কাপ 2025-এ কোন এর শিরোপা কোন দল জিতেছে? অবশ্যই ভারত জিতেছে, তোমরা সবাই জানো। এবং কিন্তু এটা তোমাদের এই প্রশ্নটার ক্ষেত্রে আমি কেন বলবো এগুলোকে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি না, এই প্রশ্নগুলো যেমন ভারত জিতেছে, ঠিক তোমরা কাকে হারিয়ে ভারত জিতেছে এবং কত উইকেটে বা কত রানে হারিয়েছে এটা একটু তোমরা নোট করে নেবে খাতায়। তাহলে বোঝা গেল, তাহলে একটা প্রশ্ন কমপ্লিট হলো। নাহলে কিন্তু কাকে হারিয়েছে ওইটুকু আর মনে করতে পারবে না তখন, পরীক্ষার হলটা এমনই একটা জিনিস। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। তারপরে পরের কোশ্চেনটা খুব ভাইটাল কোশ্চেন, যে 2025 সালে মোট কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 2025 সালে মোট কতগুলি পদ্ম পুরস্কার? তো আমাদের বলেছিলাম যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী আর ভারতরত্ন। 1 নম্বরে থাকে ভারতরত্ন, মানে টপ যে থাকে, তারপরে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। এই পরপর আমাদের 4টে ধাপ আছে। তার মধ্যে সবার যে নিচের ধাপটা ছিল পদ্ম পুরস্কার, কত নিতেছে? মোট 139 জনকে এই পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারপরের কোশ্চেনটা, কে 2025 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেয়েছে? রাম সুতার। ঠিক আছে, এটার ভালো কোশ্চেন। 2025 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন রাম সুতার। ঠিক আছে, এই কোশ্চেনও তোমরা কিন্তু অবশ্যই করে রাখবে। যারা অনলাইনে আছো তারাও কিন্তু এগুলো ভালো করে নোট করে নাও, তারা কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, অনলাইনের যারা আছো তারাও কিন্তু এই জিনিসটাকে নোট করে নাও। ঠিক আছে, পরের কোশ্চেন, কে 2025 সালের ব্যালন ডিওর ফেমিনিন পুরস্কার জিতেছেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যালন ডিওর পুরস্কারটা প্রায় পরীক্ষাতে মোটামুটি আসছে কে? এইতান বনমাতি। ঠিক আছে, ভেরি গুড, তুমি এটা জানতে বলে ফেললে। তাহলে এগুলো কিন্তু তুমি এবার 2025-এরটা, আগামী দিনে 2026 আসবে বা 2024-এরটাও কিন্তু আমাদের রেডি করে রাখতে হবে, কারণ রেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু পুরনো কোশ্চেন মুভ করছে, সেটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, তারপরে শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025-এ কে পেয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড পেয়েছে 2025-এ কে? দলাই লামা। দলাই লামা কে? পরীক্ষা প্রশ্ন বাজারে দেয়। তিব্বতের একজন ধর্মগুরুর নামই হচ্ছে দলাই লামা। তো অনেক সময় অনেকে আমার ছেলেকে, তোমার ব্যাচের মধ্যে যারা স্কুলে করে ক্লাস প্রশ্ন করে আমাকে, যে স্যার দলাই লামা কি কোনো দিন মরে না? আমি তো ছোটোবেলা থেকেই শুনছি দলাই লামা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দলাই লামা কিন্তু একজন ধর্মগুরু, মানে আমরা যেমন বলি পুরোহিত। ঠিক আছে, বা হচ্ছে চার্চে যে করে তাকে কী বলে? প্রিস্ট। হ্যাঁ, ফাদার, চার্চ ফাদার। বা তোমাদের যারা মসজিদে করে মৌলবি। এবার তাহলে মৌলবি কি কোনো দিন মরে না? ব্যাপারটা এরকম না, ওই পদটার নামই হচ্ছে মৌলবি, বা এটা হচ্ছে দলাই লামা, একটা তার হচ্ছে ধর্মগুরু, এরকম ওই পদ নামটাই হচ্ছে দলাই লামা। ঠিক আছে, তো এটা হচ্ছে দলাই লামা হচ্ছে শান্তি সাহিত্যের জন্য 2025-এ অ্যাওয়ার্ড পেয়েছে। এবার 16তম দলাই লামা কে হলেন, 18তম দলাই লামা কে হলেন, এরকম করে পরপর হয়ে বিষয়টা যাবে। ঠিক আছে, বোঝা গেল। তো এবার হচ্ছে কে 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট, একদম স্টার মেরে রাখো। তাহলে 2024 লিখে 59 জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে কে? বিনোদ কুমার শুক্লা। বোঝা গেল কে পেয়েছে? বিনোদ কুমার শুক্লা। এবার আমি কোশ্চেনগুলো খুব ভাইটাল কোশ্চেন। 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার হয়ে পেয়েছে। এই প্রশ্নটা এবারে কিন্তু তোমাদের পরীক্ষা আসার কিন্তু খুব চান্স আছে। 2024 আর 2025-এটা নোট করে রাখবে ভালো করে। তা 2025-এ কে পেয়েছে? মোহনলাল। ঠিক আছে, তা 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার বলো। তোমাকে পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়? ফাদার দাদা সাহেব ফালকে। কিন্তু এই পরীক্ষাটা এরপরে কিন্তু গতবারে WBP কনস্টেবলে কিন্তু প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, WBP কনস্টেবল এসেছিল যে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়। তো আমি প্রসঙ্গক্রমে বলে কি, ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? না, নরম্যান বোরলগকে। আর ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? ডক্টর MS স্বামীনাথনকে। এবার ফাদার অফ বায়োলজি, ফাদার অফ কেমিস্ট্রি, ফাদার অফ মানে হিস্ট্রি জন কাকে বলা হয়? হেরোডোটাসকে। সেরকম প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু করে রাখবে এগুলো। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা, সম্প্রতি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এ সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন? এটা আমি বলেছিলাম এর আগেও কোশ্চেনটা, বিক্রান্ত ম্যাসি আর শাহরুখ খান। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় কমন এসছে। প্রশ্নটা কিন্তু আবার ভালো করে তোমরা করে রাখবে।
কোন ফুটবল দল 184তম ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে? তাহলে অলরেডি শুধু লিখে রাখো ডুরান্ড কাপ 134তম। ঠিক আছে, কে জিতেছে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রথমে বলে রাখি ডুরান্ড কাপ কিসের সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত ডুরান্ড কাপ। আমি এসে ছক শিখিয়ে দিয়েছিলাম, সুব্রত সন্তোষ রবি দুরন্ত মেরেছিল ফুটবল দিয়ে আইএফএকে। ঠিক আছে, তাই ট্রিক্সের মধ্যে তোমাদের পড়িয়ে দিই ক্লাসে যেরকম পড়ানো। তারপরে পরের কোশ্চেনটা, কে 2025 সালের জানুয়ারিতে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার পেয়েছেন? কে? এই প্রশ্ন তোমাদের ক্লাসেও ব্যাচেও পড়িয়েছি আমি। কে? ক্রিস্টিন কার্লা। ক্রিস্টিন কার্লা তোমার 2025 সালের জানুয়ারিতে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার জয়লাভ করেছে। তারপরে আইপিএল 2025 শিরোপা কোন দল জিতেছে? তোমার হচ্ছে আরসিবি। এবার 2026 আবার হতে শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এটা কোশ্চেনটা করবে। তারপরে ওয়ার্ল্ড ল কংগ্রেস সম্মাননা প্রাপ্ত প্রথম ভারতীয় আইনজীবী কে? ভুবন রিবু। ঠিক আছে, এই কোশ্চেনটা করে রাখবে, একটু ভালো কোশ্চেন এটাও। আর পরের কোশ্চেন হচ্ছে কে 2025 সালের অ্যাবেল পুরস্কার ভূষিত হয়েছেন? আবার এই কোশ্চেনটা কিন্তু এলো। আমি বারবার একই কোশ্চেন রিপিট করার অর্থ হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্নগুলো তার মাথার মধ্যে থেকে যাবে। ঠিক আছে, মাসাকি কাসিওয়ারা, এর আগের বারে তোমরা পড়েছিলে। 2025 সালে স্টকহোম ওয়াটার জিতেছেন কে? স্টকহোম ওয়াটার কে জিতেছে দেখে নিই আমরা। তাহলে স্টকহোম ওয়াটার জিতেছে ওয়াল্টার, কে নাম কি? ওয়াল্টার ব্লোসন। ঠিক আছে, স্টকহোম পুরস্কার জিতেছেন। 2025 সালে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কারে কোন সংস্থা সম্মানিত হয়েছেন? কে হয়েছে? ইনকয়েস। ঠিক আছে, এই প্রশ্নটা। আর 2025 সালে কতগুলি খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? অবশ্যই তোমরা জানো যে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা সেরা অ্যাওয়ার্ড হিসেবে মনোনীত আছে। কতগুলো দেওয়া হয়েছে? মোট 4টি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে কি 2025 সালে সাহিত্য নোবেল পুরস্কার ভূষিত হয়েছেন কে? ভেরি ইম্পর্টেন্ট, নোবেলের অ্যাওয়ার্ডটাই বলেছি ভালো করে মুখস্থ করতে। সাহিত্যে কে নোবেল পেয়েছে? লাজলো ক্লাস নাথেরকাই। লাজলো ক্লাস নাথেরকাই। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করে রাখবে। তারপর 2025 সালে সুনীল মিত্তাল ইউকে থেকে কোন সমাজসূচক পুরস্কার পেয়েছে? কত পেয়েছে? অনারারি নাইটহুড পুরস্কার। নাইটহুডটাকে তোমরা জানো ইংল্যান্ডের সেরা সম্মানের নাম হচ্ছে নাইটহুড পুরস্কার। যেমন আমাদের সেরা সম্মানের নাম কি? ভারতরত্ন, সেরকম ইংল্যান্ডের হচ্ছে নাইটহুড পুরস্কার। ঠিক আছে, লাস্ট যেটা প্রশ্ন ছিল 20টা কোশ্চেন, কে 2025 সালে সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন? কে? আর কে শ্রীরামকুমার। তাহলে এই ধরনের তোমাদের 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ক্লাসের মাঝে মাঝে আলোচনা করে দেবো, তোমাদের হয়ে যাবে। বাবা রিপিট থাকলে রিপিটেশনও হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে তাহলে এটা নোট করে